খুব উদ্বিগ্ন যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে আজকে আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা সংবাদকর্মী বা যারা দেশকে ভালোবাসে, যারা দেশের পক্ষে কথা বলে, যারা সত্যবাদী সৎ পথে চলে, জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলে, যারা স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করে এবং দেশকে ভালোবেসে দেশের জনগণের পক্ষে কথা বলে, আপনারা লক্ষ্য করে দেখবেন বেছে বেছে সেই ধরনের মানুষগুলোর উপরে বেশি হামলা হচ্ছে। তার ভিতরে অন্যতম একজন দেশপ্রেমিক, নতুন ধারা বাংলাদেশ এনডিবির সম্মানিত প্রধান চেয়ারম্যান মমিন মেহেদী এবং লায়ন শান্তা ফারজানা আজকে বিগত ১৩ বছর ধরে এত কষ্টের মধ্য থেকেও মানে নির্যাতিত, নিপীড়িত, গুম এর মধ্য থেকেও বের হয়ে এসে সেই জনগণের পক্ষে রাজপথে সবসময় সোচ্চার, রাজপথে দাঁড়িয়ে সব সময় তারা স্লোগান দিচ্ছে আপামর জনগণের পক্ষে, যেন বাংলাদেশের জনগণ কিভাবে ভালো থাকবে, কিভাবে শান্তিতে থাকবে, আরামায়েশে থাকবে, সেই চিন্তা চেতনা নিয়ে যখন কথা বলছে সারা দেশে, তখন তাদের উপরে এই অতর্কিত সন্ত্রাসী হামলা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আর এই ধরনের হামলায় এটা প্রমাণিত হয় যে বাংলাদেশে মব জাস্টিসকারীদের, সন্ত্রাসীদের একটা বিশাল রাজত্ব তৈরি হয়েছে ভিতরে ভিতরে, তাদেরকে যেন দমানোই যাচ্ছে না। এই সরকার তাদেরকে দমাতে পারছে না, না চেষ্টা করছে না, এখানে আমরা সন্দিহান। আমাদের মনে হচ্ছে যে যারা এখন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, আমার তো মনে হয় এদেরকে সরকারই প্যাট্রোনাইজ করতেছে, নাকি সরকারের মদত পুষ্ট তারা, তা না হলে তারা ধরা পড়ে না কেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন হিন্দুর তাকে মেরে তার লাশ আগুনে পোড়ানো হয়েছে। সেই তৎক্ষণাৎ ঘটনাটা ঘটেছে, কিন্তু পরবর্তীতে সেই আসামিগুলাকে ধরেনি কেন, ধরা পড়েনি কেন? তাইলে এখানে কি এটা প্রমাণ হয় না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে?